এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ঘোষণা, নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এ বান্দা, আসমানের নিচে জমিনের উপর তুমি যদি সবচেয়ে দামি হতে চাও, তুমি যদি সবচেয়ে দামি বান্দাদের কাতারে দাখিল হতে চাও, তাহলে 1 নম্বর লাগবে নবীর সুন্নাত, নবীর আদর্শ লাগবে। দুনিয়াতে যদি আপনি নবীর আদর্শ নিয়ে যদি চলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো দামি করে দিবেন এবং রহমাতুল লিল আলামিনের শাফায়াত দিয়ে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবেন। এজন্য নবীর আদর্শ অনেক দাম, কারণ নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, নবীর আদর্শের মধ্যে কোনো গালি নাই, নবীর আদর্শের মধ্যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ নাই, নবীর আদর্শের মধ্যে আমানতের খেয়ানত নাই, নবীর আদর্শের মধ্যে কোনো উল্টো পাল্টা কিছু নাই, কোনো জেনা নাই, কোনো ধর্ষণ নাই। নবীর আদর্শ এত সুন্দর রে মানুষ, আল্লাহ তাআলা তো এই জন্যই গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে জানায়া দিলেন নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ যেই ধারণ করতে পারবে, দুনিয়াতে সেই দামি বান্দাদের কাতারে দাঁড়ায়া যাবে, দামি বান্দাদের কাতারে উনি একজন হয়ে যাবে। এই জন্য আপনি যদি বলেন আমার ঘরের মধ্যে সচ্ছলতা নাই, আমার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, এ নবীর উম্মতের দল, আমার কথা না, বরং নবীর কথা, নবীর কথা, নবীর আদর্শ। আপনার ঘরের মধ্যে যদি সচ্ছলতা আনতে চান, তাহলে নবীর আদর্শ ধারণ করেন। কারণ হলো নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বয়ান করতে লাগলেন। এক পর্যায়ে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতে লাগলেন। নবী এক পর্যায়ে বলে ফেললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি এবং আমার সাথে সফর সঙ্গে ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দুজনেই এক বিশাল সফরে রওনা হইলাম। সফরে রওনা হওয়ার পর 3 দিন পার হয়ে যায়, আমি নবী খাইতে পারি নাই। আমি নবীর পেটের মধ্যে এত পরিমাণে ক্ষুধা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে পারে নাই। যখন নবী খাইতে পারে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে পারে নাই, 3 দিন পার হয়ে যায়, পেটের মধ্যে বড় ক্ষুধা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগলের নিচে কিছু খানা লুকায়িত করা ছিল, তবে একজনও জান বাঁচানোর খানা না। এত ক্ষুধা থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে পাঠিয়ে দেওয়ার পর এবার আল্লাহ তাআলা নবীকে অফার দিলেন। নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার সামনে যে উহুদ পাহাড় তাকায় দেখতেছেন, আপনাকে আল্লাহ তাআলা এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে ভরপুর করে দিতে চায়। নবী ডাক দেয়া বলে, হে জিব্রাইল, আল্লাহকে জানিয়ে দাও আমি যে ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট করতেছি, এই অবস্থায় এত বড় অফার দিলেন। না, এই অফার আমি অ্যাকসেপ্ট করব না, কারণ আমি নবী 2টা গুণে গুণান্বিত হয়ে যাব। 1 নম্বর শুকর, 2 নম্বর ধৈর্য ধারণ করব। আমি নবী একবেলার খানা খাবো, শুকরিয়া আদায় করব, আর একবেলা খানা খাবো না, আমি নবী ধৈর্য ধারণ করব। নবী আমার জানাইয়া দিলেন, এত খিদার মধ্যে থাকার পরও নবী আমার এই এত বড় নিয়ামত পাওয়ার পর, এত বড় পুরস্কার পাওয়ার পর অ্যাকসেপ্ট করতে চাই না। কারণ নবীর একটা গুণ, নবীর আদর্শ, নবীর ঘরের মধ্যেও খানা নাই, নবীর ঘরের বাহিরেও খানা নাই, তারপরও নবী আফসোস করে না। এ নবীর উম্মতের দল, যদি তোমার ঘরের মধ্যে শান্তি ফিরে আনতে চাও, তাহলে নবীর আদর্শ ধারণ করো। একদিন খানা খাও নাই, 1 ওয়াক্ত খানা খাও নাই, শুকরিয়া আদায় করো, সবর করো। এটা হচ্ছে মদিনাওয়ালার গুণ।
এজন্য নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের আদর্শ ধারণ করো, তাহলে দুনিয়াতে বড় দামি দামি হয়ে যেতে পারবা, দুনিয়াতে বড় সম্মানী হয়ে যেতে পারবা, আল্লাহ আপনাকে সম্মানী বানায় দিবে। সাহাবায়ে কেরাম এত দামি হইলেন কিভাবে, এত সম্মানের আসনে আসীন হইলেন কিভাবে? সাহাবীদের নাম নিলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন বলে? কারণ তারা রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসেন, নবীর আদর্শ এত পরিমাণে গ্রহণ করছেন, তার কারণে তারা এত দামি হয়ে গেলেন। এমনিতেই দামি হয় নাই, বরং সাহাবায়ে কেরামের কাছে নবী যায় বলে, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবীর জন্য কি তোমার জীবনটা কুরবানি করে দিতে পারবা? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ফিতাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দেওয়ার জন্য রাজি। নবী আমার সাহাবীকে ডাক দেয়া বলেন, হে সাহাবী, শুধু তোমার জীবনটা আমি নবীর জন্য কুরবানি করে দিবা হবে না, বরং তোমার মা জীবনটাও আমি নবীর জন্য কুরবানি করে দিতে পারবা কিনা? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ফিদাকা আম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার মা জীবনটা আমি কুরবানি করে দিতে পারবো, অসুবিধা নাই। শুধু তাই না, ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার বাবার জীবনটাও আমি আপনার জন্য কুরবানি করে দিতে পারবো। এ নবীর উম্মতের দল, নবীর আদর্শ যদি ধারণ করতে পারো, তাহলে দুনিয়া তো দামি দামি বান্দাদের কাতারে তুমি হয়ে যাবা। এজন্য নবীর আদর্শ ধারণ করো, দুনিয়াতে অন্য মানুষের আদর্শ ধারণ না করে মদিনাওয়ালা নবীর আদর্শ ধারণ করো।